কাঁদছো কেন? কি হয়েছে? তুমি কি কিছু হারিয়ে ফেলেছো? কি হারিয়েছো? এসেছো তো খালি হাতে একা। যা পেয়েছো এইখান থেকে পেয়েছো, যা দিয়েছো এইখান থেকে নিয়ে দিয়েছো। তাহলে ভগবান যা করেছেন ভালোর জন্য করেছেন, যা করছেন ভালোর জন্য করছেন, যা করবেন ভালোর জন্য করবেন। আজ যা তোমার কাল তা অন্য কারো হবে। কি বন্ধুরা, আমি কি কিছু ভুল বলে ফেললাম? যদি ভুল বলে থাকি তার জন্য সরি। শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে যে অবস্থায় আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। ঝাড়গ্রাম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিত্রা আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। এখন বাজে 6টা মতন। আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করে দিলাম। তো বন্ধুরা, আমি আজ বিছানা গোছানোর থেকে ভিডিওটা শুরু করলাম। স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ করছি তোমাদের কাছে আমি। বিছানা গোছানো আমার হয়ে গেছে। তারপর আমি ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি। ঝাঁট দেওয়ার পর ঘরটা মুছতে বসে পড়েছি। দেখো, ঘরটা মুছে নিচ্ছি। তো তোমরা পুরোটা দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা একটু হলেও তোমাদের ভালো লাগবে। সায়ন তো ওদিকে ঘুম থেকে উঠে পড়েছিল। তারপরও খাওয়া দাওয়া করে পড়তেও বসে পড়েছে। ও পড়াশুনো করছে আর আমি কাজগুলো করে নিচ্ছি। তো তারপর তো বন্ধুরা আমি সায়নকে একটু পড়াতে বসেছিলাম। ওকে পড়ানোর পরে দেখো গুগলিগুলো ছাড়িয়ে নিয়েছি ভালোভাবে। তারপর পরিষ্কার জলে ধুয়ে নিচ্ছি ভালো করে। তারপরে স্নান করতে যাব। দেখো বন্ধুরা, আমি কিন্তু স্নান করে চলে এলাম একবারে। আর আজকে দেখেছো একটুও কিন্তু রোদ নেই আকাশে। এখনও রোদ না দিলেও বাইরে মিলে দিচ্ছি, কারণ জলগুলো তো ঝরে যাবে না। তারপর যদি রোদ ওঠে আকাশে তো শুকনোও হয়ে যাবে। তার জন্য বাইরে দিয়ে দিলাম সব জামা কাপড়। আর ওইদিকে তো সায়ন স্নান করবে বলে অস্থির হয়ে যাচ্ছে। তো আমি জামা কাপড়গুলো প্রথমে মিলে দিচ্ছি, তারপর ওকে জল দিয়ে দেব, ও নিজে স্নানটা করে নেবে। আর আজকে না অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 10টা পেরিয়েছে, 10:30 মতন বাজতে যায়। আমার এখনও কিছুই হয়নি। তো বন্ধুরা, শেষমেশ আমি কিন্তু সব কিছু করে নিয়েছি। তারপর মুড়িও খেয়ে নিয়েছি। তারপর দেখো রান্নাও বসিয়ে দিলাম, ভাতটা বসিয়ে দিলাম, দিয়ে তরকারি কাটা বাটা করব। তো চলো তোমরা দেখতে থাকো। এই যে ঝিঙে আছে আর আলু নিয়ে এসেছি। ভাবছি ঝিঙে আলু আর গুগলি দিয়ে রান্না করব, আর পটল ভাজা করব। তো আর কি কি করছি তোমরা দেখো পুরোটা, তাহলে বুঝতে পারবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখো সবাই। তোমাদের সাপোর্টের যে আমার খুব প্রয়োজন। এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, একা ভিডিও বানানো, এডিটিং করা, মানে আমার মতন যারা ভিডিও বানাও তোমরাও তো জানো কতটা কষ্ট হয় বলো। কিন্তু সাফল্যতা না পেলে না কষ্টটা বেকার হয়ে যায়। আর তোমরা যখন ভিডিওটা দেখার পরে চলে যাও, সাবস্ক্রাইব করো না, লাইক করো না, কমেন্ট তো করোই না, তখন মনটা না আরও বেশি খারাপ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু রান্না হয়ে এসেছে। এই দেখো পটল ভাজা হয়ে গেছে, পটল ভাজা নামিয়ে নিলাম। আর এখন ওই যে মাছের ডিম নিয়ে এলো, মাছের ডিমগুলোর বড়া করে নিচ্ছি দেখো। আর এত ফাটছে ফটফট করে, আমার চোখে মুখে হাতে পায়ে এসে এসে লাগছে। তো তারপর তো আমি গুগলিগুলো ভেজে নিচ্ছি। ভাজার পরে ঝিঙে আলু দিয়ে রান্নাটা করতে বসিয়ে দেব। তো
তো রান্নাটা আমি বসিয়ে দিলাম। তারপর দেখো বাইরে কত রোদ দিয়েছে, জামা কাপড়গুলো উলট পালট করতে চলে এলাম। না পাল্টিয়ে পাল্টিয়ে দিলে না ভালোভাবে শুকনো হয় না, তার জন্য একটু উলট পালট করে নিচ্ছি। তখন তো তোমরা দেখলে বলো কতটা মেঘটা অন্ধকার ছিল, এখন কিন্তু খুব সুন্দর রোদ বেরিয়েছে, সব কিছু শুকনো হয়ে যাবে। জামা কাপড়গুলো উলট পালট করে এসে দেখো রান্না হয়ে গেছে, নামিয়ে দিলাম। গুগলি ঝিঙে আলু দিয়ে রান্না করলাম, আর পটল ভাজলাম, আর মাছের ডিমের বড়া। আজ আর কিছুই করিনি, এগুলোই করেছি। তো বন্ধুরা এখন হচ্ছে বিকেলবেলা, অনেকটা টাইম আমি তোমাদের সামনে আসিনি। জামা কাপড় গোছানো আমার হয়ে গেছে, তারপর দেখো ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। তো আমার প্রিয় বন্ধুরা, যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ। যদি নতুন বন্ধু এসে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, তারপর বন্ধু করে আমার পাশে থেকো। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু ঝাঁটপাট হয়ে গেছে। ঝাঁট দেওয়ার পর দুধটা গরম করে নিলাম, সায়নকে দিয়ে দেবো, ও খেয়ে নেবে। আর সায়ন কি করছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ওই দেখো রাস্তার মধ্যে ঘুড়ি ওড়াচ্ছে, ও কিন্তু একা একাই ঘুড়ি ওড়াচ্ছে, দেখো তোমরা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর মনে করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতন চলো টাটা, অন্য আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে।